অধ্যায় মেটেরিয়ালস থেকে 4 নম্বর ক্লাস। The following particular are furnished in respect of a material 2017 জানুয়ারি 1 থেকে 31 তারিখ পর্যন্ত লেনদেন এখানে দেওয়া আছে। প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট ইউজিং ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথডে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলা হয়েছে। ওয়েটেড এভারেজ মেথড অথবা ভারযুক্ত গড় পদ্ধতি, টেবিলটা একই রকমভাবে অঙ্কন করতে হবে, আলাদা করে কোনো নিয়ম নাই। যেখানে রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স, এখানে ডেট, এই অংশগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। তবে নিয়মটা কি একটু পরে খুব সহজে বুঝতে পারবেন। ওয়েটেড এভারেজ মেথড, এই নিয়মে অঙ্কের সমাধান করার জন্য বলা হয়েছে। জানুয়ারি 1 তারিখ, স্টক অন হ্যান্ড 100 ইউনিটস এট দ্য রেট টাকা 2 পার ইউনিট। মানে প্রথমেই যেটা জানুয়ারি 1 তারিখে মানে প্রথমেই যেটা মজুদ আছে 100 ইউনিট 2 টাকা করে, সেম নিয়ম আগের মতোই। জানুয়ারি 1 সরাসরি ব্যালেন্সে ইউনিট রেট অ্যামাউন্ট 100 ইউনিট 2 টাকা করে 200 টাকা। জানুয়ারি 1 100 ইউনিট 2 টাকা করে 200 টাকা, সরাসরি এটা বসানো হলো। 5 তারিখে পারচেজ 200 ইউনিট 3 টাকা করে প্রতি ইউনিট। এখন ভারযুক্ত গড় পদ্ধতিতে যেহেতু ক্রয় করা হয়েছে, ক্রয় করলে সেটা রিসিপ্টের গড়ে তো অবশ্যই বসবে। তো জানুয়ারি 5 তারিখে 200 ইউনিট 3 টাকা করে 600 টাকার মেটেরিয়াল ক্রয় করা হয়েছে। ভারযুক্ত গড় পদ্ধতিতে এটা সমাধান করার নিয়মটা কি লক্ষ্য করো। আগের ব্যালেন্সে ইউনিটের পরিমাণ কত 100 আর নতুন ইউনিট 200, তাহলে টোটাল কত হলো 300। ব্যালেন্সের ইউনিটে এটা বসিয়ে দাও। তারপর আগের ব্যালেন্সে অ্যামাউন্টের টাকা কত 200 আর নতুন টাকা কত 600। ব্যালেন্সের ঘরে 600 আর 200 যোগ করে 800 বসিয়ে দাও। অর্থাৎ ইউনিটের সাথে ইউনিট যোগ, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ। এখানে হয়েছে 300, এখানে 800। রেট তাহলে আমরা কিভাবে বাহির করব? 800কে তুমি 300 দ্বারা ভাগ করো, এটাই হলো রেট 2.667। অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে শুধুমাত্র এই রিসিপ্টের বেলায় আমাদের এই কাজটা করতে হচ্ছে। তারপর আলাদা করে আর এখানে কিছু নাই, বাদবাকি যা আছে এগুলো সহজ। যেমন 10 তারিখে ইস্যু 120 ইউনিট। ইস্যু যেহেতু অবশ্যই ইস্যুর করে বসবে, 120 ইউনিট ইস্যু করতে হবে। এখানে একটাই মাল থাকবে, আগের পরের বলতে কিছু থাকবে না। তাহলে 300 ইউনিট থেকে তুমি 120 ইউনিট, রেট তো একই হবে, দুইটা গুণ করে এত ইস্যু করে দাও। 300 থেকে 120 ইস্যু করলে এখানে বাকি থাকবে 180। 2.667 দুইটা গুণ করো 480 টাকার। আশা করছি এটা ক্লিয়ার। 16 তারিখ পারচেজ 250 ইউনিট, এর দ্য রেট টাকা 3 টাকা 20 পয়সা করে। 16 তারিখ 250 ইউনিট 3 টাকা 20 পয়সা করে 800 টাকা। এখন আমি আগের ব্যালেন্সের ইউনিট দেখতে পাচ্ছি 180, নতুন করে ক্রয় 250, যোগ করলে 430। ইউনিটে ইউনিটে এখানে যোগ করে বসানো হলো। আগের ব্যালেন্সের অ্যামাউন্ট দেখতে পাচ্ছি 480, নতুন করে আরও 800, যোগ করলে 1280। এখন 1280কে 430 দ্বারা যদি ভাগ করি, এটাই হলো রেট। ঠিক আছে, এটা ইউনিটে ইউনিটে যোগ, টাকায় টাকায় যোগ। বিশ তারিখে ইস্যু
150 ইউনিট। তো ইস্যুটা আসলে একেবারেই সহজ। যেমন আগের এখানে যে ব্যালেন্স 430 ইউনিট আছে, রেটও এখানে দেওয়া আছে। এখন 20 তারিখে আমরা ইস্যু করে দিব 150 ইউনিট। এই রেটটাই আমি নিব, 2টা গুণ করে 447। যদি 430 থেকে 150 ইস্যু করে দেই, বাকি থাকবে 280। একই রেট, 2টা গুণ করো 833। তাহলে 20 তারিখও আমরা বুঝতে পারলাম। 31 তারিখে বলা হয়েছে 100 ইউনিট এর দ্য রেট টাকা 3 টাকা 40 পয়সা করে। পারচেজ 100 ইউনিট, 100 ইউনিট ক্রয় করা হয়েছে জানুয়ারি 31। 100 ইউনিট 3 টাকা 40, 340 টাকা। আমরা এটা আগে বসাবো। ব্যালেন্সের যে ইউনিট আছে 280 ইউনিট, এখানে 100 যোগ করলে 380। ব্যালেন্সের টাকা 833, এখানে 340 যোগ করলে 1173। এবার 1173কে 380 দ্বারা ভাগ করব, 3.087। এটাই হলো বর্তমান রেট। আশা করছি সবাই ওয়েটেড এভারেজ মেথড বা বারযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে অঙ্কের সমাধান করতে হয় ভালো করে বুঝতে পেরেছ।